হয়, এটা কিন্তু শিক্ষকদের কাছে কখনো লজ্জা আর ভয় এই দুটা থাকতে নয়। এগুলা থাকলে পরে কি শিক্ষকদের কাছ থেকে আপনি সঠিকভাবে কিছু শিখতে পারবেন না। স্কাই, তো এই প্রজাতির রংগুলো মূলত একদম অন্য রং যখন মিশে একটা আহ রংটা আপনার নোংরা হয়ে থাকতে পারে। অর্থাৎ যখনই আপনি ভালো একটা কিছু ছবি রং করা শুরু করবেন তখন কিন্তু আপনার টোটালটা সেই বিষয়টা একদম ছবিটা আপনার সুন্দর আঁকছেন সুন্দর, কিন্তু রংটা আপনার সুন্দর আর থাকছে না। তার জন্য কি করণীয় আমাদের? রংটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে, তারপরে আমাদের কাজ শুরু করতে হবে। তবেই আমাদের সুন্দর একটি ছবি আমাদের ফুটিয়ে তুলতে পারবো। আর যার যার নাম ধরে আমরা কথা বলবো, অবশ্যই তার কাছে তার স্থান থেকে আমাদের প্রশ্ন অনুযায়ী অবশ্যই উত্তর দিবেন। যে কথা বলছি যে শিক্ষকদের কাছে সব সময় আমি এখানে আপনাদের ছবি আঁকা শিখাবো, কিন্তু আমার কাছেই নয়, ক্লাস টিচার যারা অঙ্ক বা ইংলিশ যে কোনো শিক্ষক, তাদের সকলের কাছে বন্ধুদের মতো সুন্দরভাবে তাদের সঙ্গে মিশতে হয়, ভয় করে কথা বলতে হয় না। আপনার অবশ্যই সম্মান দেখাতে হবে শিক্ষকদের, শিক্ষিকাদের, কিন্তু আপনি যে বিষয়গুলো পারেন না সেই বিষয়গুলি লজ্জা না করে স্যারের কাছে বলতে হবে, স্যার আমি এটা বুঝতে পারিনি, আমাকে আরেকবার বুঝিয়ে দেন। তখন কিন্তু শিক্ষক আপনাকে অবশ্যই কিন্তু সেই বিষয়টা আপনাকে বুঝিয়ে দেবে, একবার নয় বারবার বুঝিয়ে দেবে। কিন্তু আপনি যদি না বলেন, না শিক্ষকের কাছে এটা প্রকাশ করেন, তবে কিন্তু শিক্ষক বুঝতে পারবে না যে আমার একজন শিক্ষার্থী এর মধ্যে বুঝতে পারেনি। তাই অবশ্যই সবসময় শেয়ার করতে হবে না পারাটা এবং না বোঝাটা। আমরা 20 লিখবো, প্রথমেই 20 লিখলাম। তো 20 লিখলাম আমরা দুইটা, না 20টা এখানে যতটুকু আপনার হাইটে নিতে হবে, অর্থাৎ ততটুকু কিন্তু টু যতটা হাইটে আছে, অর্থাৎ জিরোটাও ততটুকু আমরা হাইট ধরে আমাদের একটি জিরো করতে হবে। এখন দেখুন আমি এখানে ডবল রেখা দিয়ে আমার 20 লিখলাম। আপনারা এভাবেই লিখবেন। টুর মাথাটা আরেকটু ঘুরে আসলে ভালো হবে, তার জন্য একটু মুছে আবার ঘুরিয়ে নিলাম। নেন, সুন্দর করে লেখেন। এবং 26ও আমরা এখানটাই লিখবো, একই স্পেসে আমরা 26 এখান থেকে লিখে দেব। টোয়েন্টি সিক্সটাও এই পাশাপাশি ঠিক লিখে দেন, একদম ঠিক 6 এর পাশে, 2 এর পাশে এখানে একটা 6 লিখে দেবেন। এটা তো লেখা সম্ভব, রিদান? জি আপ- স্যার। আচ্ছা, আপনার সবাই লেখা হলে আমাকে বলবেন। সবার হয়েছে? না জি স্যার। স্যার। আমি যারা নতুন তাদের উদ্দেশ্যে কথা বলছি। পুরাতন যারা তারা তো আমাদের সম্পর্কে জানেন, বাট আমাদের ক্লাস সম্পর্কে বা আমাদের শেখাবার যে আমরা কোন ভাবে শিখাই বা কিভাবে শিখাই, আপনাদের চাহিদা মতো আমরা
শিখাতে পারছি কিনা বা আপনাদের আমরা চাহিদা পূরণ করতে পারছি কিনা সেটা আপনারা ভালো করে জানেন। তো আমরা নতুন যারা তাদের উদ্দেশ্যে বলছি, ধরুন আপনি একটি প্রতিযোগিতা হচ্ছে, আপনার সবার ছবির সঙ্গে যদি আপনার ছবিটা মিল হয় তখন কিন্তু আপনারটা মূল্যায়ন হবে না। যখনই আপনার দেখা যায় আপনি ব্যতিক্রম, আপনার ডিফারেন্ট কোনো কিছু দেখাতে পারবেন, তখনই কিন্তু আপনার সেখানে পজিশন থাকবে। অর্থাৎ আপনি নতুনত্ব কোনো কিছু দেখাবার সবসময় চেষ্টা করতে হবে, সে ছবি আঁকা হোক আর পড়াশোনা হোক, যে কোনো বিষয় হোক। কারণ আমরা নতুনের প্রতি সবাই কিন্তু দুর্বল, বা আমরা একটা যে বিশেষ কোনো, যেমন ঈদ বা পুজো, আমরা সনাতন বা ইসলাম ধর্মের মানুষ যারা, আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান সময় কিন্তু আমরা বাজারে গিয়ে, শপিং এ গিয়ে আগে খুঁজি যে এবছর নতুন কোন কাপড় এসেছে, নতুন কোন ধরনের ডিজাইন এসেছে, এবং প্রত্যেকটা যে কাপড়ের নাম আছে, একটা একটা ড্রেসের এক একটা নাম আছে, তাই না? তার মানে আমরা কিন্তু নতুনের জি স্যার। প্রতি কিন্তু সবাই আহ আমরা নতুনের প্রতি সবাই কিন্তু দুর্বল। আমরা নতুনের প্রতি আমরা কাজের মধ্যে সবসময় ডিফারেন্ট রাখতে হবে। ডিফারেন্ট যদি আমাদের না থাকে, তবে আমাদের কিন্তু মানুষ আমাদের কাজ দেখবে না, বা মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে না। অর্থাৎ আমি একটি স্কুলে বসে ছবি আঁকি আর বাসায় বসে আঁকি, যেখানে বসে আঁকি, ছবিটা দেখে যদি মানুষ না বলে আও কত সুন্দর, কিভাবে করলো, এটা কে করছে, কোন বাবু করছে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ছবি আঁকার মধ্যে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ সুন্দর সুন্দর আর্ট মানে হয়েছে দেখে দেখে কপি করা না, দেখে দেখে আপনার, আপনি যেটা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, আমি দুটা গাছ থেকে একটি দৃশ্য আঁকা শিখাবো, আপনি সেখানে আরো একটি গাছ আপনি সংযোজন করে দিবেন, তখনই কি হবে, আপনার তিনটা গাছ হয়ে যাবে। আপনি তিনটা গাছ মানে কি, আপনার এখানে প্ল্যাটফর্মে যে কজন আছে তার ছবির সাথে আপনার আর মিলবে না, কিন্তু গাছটা তো আপনার আগে শিখতে হবে, বা একটা মানুষ তো আগে শিখতে হবে, বা একটা ঘর তো আগে শিখতে হবে। এজন্য আমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবো যে আমরা ডিফারেন্ট কোনো কিছু অবশ্যই করতে হবে, যেটা অন্যের সাথে আমাদের না মিলে যায় হুবাহু। কিন্তু এখন এগুলো থেকে করতে হবে, ধরেন এটা থেকে করার পরে আপনি কিছুদিন ছবি আঁকা শিখলে অটোমেটিক আপনার ভিতরে সৃজনশীল তৈরি হয়ে যাবে, আপনি নতুনত্ব কোনো কিছু করতে পারবেন। এবং আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে স্কুলগুলো, এই স্কুলে যে অ্যাসাইনমেন্টের যে একটা কভার, আপনি কভারটা যখন একটা আনকমন কোনো ছবি এঁকে দিবেন, তখন কিন্তু আপনার ওখানে আপনার অ্যাসাইনমেন্টের জন্য আপনার স্কুল থেকে স্যাররা খুশি হয়ে আপনাকে কিন্তু ওখানে এক্সিলেন্ট দিবে, বা ওখানে আপনাকে দাঁড়িয়ে আপনার কাছে প্রশ্ন করবে যে এত সুন্দর ছবিটা তুমি আঁকছো না কেউ এঁকে দিচ্ছে। তখন কিন্তু আপনার টোটাল ক্লাসরুমে আপনি সবার কাছ থেকে একটি সুন্দর একটি গুড কমেন্ট পাবেন, স্যারের সহ, এবং সবাই আপনার ছবিটা দেখার কি আগ্রহ পোষণ করবে। তাই অবশ্যই আমাদের নতুনত্ব নিয়ে আমাদের ভাবনা, আমরা নতুন কিছু শিখবো, আজকে যা শিখবো কালকে আর তাই শিক্ষা হবে না, অবশ্যই আমরা নতুন কিছু নিয়ে ভাববো। তো আজকে 220 এবং 26 থেকে আমরা কি করতে পারি, এখনই আমরা করব। তো এখন যেটা করব, দেখুন এখান থেকে আমি একটা ছোট্ট একটা ভি লিখে দিলাম, এই ভিটা এখানে যুক্ত করে দেন। এখানেও একটা ভি লিখে দেব, এই দুইটা স্থানে, দুইটা ভি লিখে দেন। এই যে এখানে টুর মাথার অংশটা, ঠিক মাথার অংশটা থেকে এখানে যুক্ত করেন। এখানেও ঠিক এই যে টুর মাথার এখান থেকে একটা দাগ এনে আমরা এখানে ঠিক যুক্ত করে দেব। হয়েছে? জি স্যার। একটু বড় দিতে পারি। আমি কি পরে পাঠ করব? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। এখন এখানটায় আমরা ঠিক এখান থেকে একটা দাগ দিব, ছোট একটা দাগ, এখান থেকে ঠিক এখানে দাগ দিব।
দিছেন? না স্যার, আমি এই দাগটার মানে কিছু বুঝতে পারি নাই। এখান থেকে একটা দাগ দিতে হবে, অর্থাৎ এই যে নিচ থেকে আমরা একটা দাগ, এখান থেকে দুটা দাগ দিব, এখান থেকে এই বরাবর দেওয়া হলে বলেন। এইটা দেওয়া কি? হলে আমাকে বলেন, আমি আরেকটু টুটা করেছেন? না স্যার। Yes, স্যার। Yes, আচ্ছা স্যার। আচ্ছা, করা হলে আমি একটু টুটা একটু ডিস্টেন্স বেশি ছিল, তার জন্য একটু কমিয়ে দিলাম। অর্থাৎ এখন দেখুন, এখান থেকে আমি কি করছি, এখানে সোজা উপরের দিকে একটা দাগ দিলাম। পারবেন দাগটা দিতে? না স্যার, হয়নি এখনো। আরেকবার দেখাবেন? একটা সোজা উপর দিকে দাগ, এটা তার তো কঠিন কোনো কিছু না বাবা। এই যে এখানে একটা ভির মতো দিয়ে এই শেপটাকে আমরা এখানে ওর এইটার সাথে আমরা যুক্ত করে দেব। তারপরে দেখুন, আমরা এখান থেকে তিনটা আমরা দাগ দিলাম, ব্যাস। তিনটার পরে এই মাঝখান থেকে আবার একটা দাগ, এখানে দুটা দাগ, এখানে আর একটা দাগ। কি হলো? কি হবে, কে বলতে পারেন? স্যার, টিয়া। পাখি, রাইট। একটা পাখি হতে পারে, তাই না? হ্যাঁ, ওই লেজের পার্টটা একটু দেখাবেন আবার, লেজটা। এইটা যখন করব একই হবে, তখন আবার দেখবেন এখানটা ভি লিখলেই হচ্ছে। একটা ভি, এটা তেমন কোনো কিছু না আপনার। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখানে একটা ভির মতো, এই একটা, দুটা, তিনটা, ঠিক আছে। এরপরে এই যে দুটা গ্যাপ আছে, এই দুটা গ্যাপে আবার দুটা ভি, এই, আর এই যে মাঝখানে একটা গ্যাপ বের হয়েছে, একটা গ্যাপে পরে আর একটা ভি। ওকে, আমাকে একটু বলেন, আপনি কি বুঝতে সমস্যা? আপনারা যদি আমার সম্মুখে থাকতেন তবে ভালো হতো, কি বলেন তো, আমি দেখতে পারতাম, আপনাদের আর কোনো কথা বলতে হতো না। এখন আপনারা রয়েছেন এক জায়গায়, আমি রয়েছি এক জায়গায়, এই জন্য আপনারা কথা বলতে হবে। আপনাদের না বুঝলে আপনাদের নিজের স্থান থেকে কিন্তু বলতে হবে যে স্যার আমি কিন্তু এই বিষয়টা বুঝতে পারিনি, আমাকে আবার একটু পুনরায় বুঝিয়ে দেন। অবশ্যই আমি কিন্তু আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনার শুধু বললেই আমি সেই বিষয়টা আবার কিন্তু আপনি রিটার্ন বুঝিয়ে দেব, যেমন এখানে আমরা কেবলই বুঝিয়ে দিয়েছি। বলুন কেমন লাগছে এটা? ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে। এখন এই ভালো লাগছে এইটাও কিন্তু একটা ভালো লাগবে। এই দুটা পাখি যখন হবে তখন কিন্তু বেশি ভালো লাগবে, তাই না? এ পাশেও একটা পাখি আমরা করার চেষ্টা করব। এই একটা কি সবার হয়েছে? না স্যার। আচ্ছা বলেন, এবারে আপনারা যদি ঘর আঁকতে বলতেন বা একটা গাছ আঁকতে বলতেন বা একটা নৌকা আঁকতে বলতেন, এই ধরনের বিষয় কিন্তু আমরা স্যার, কন্টিনিউ আমার হয়ে করে গেছে। থাকি। আমরা কিন্তু এই ধরনের বিষয় কিন্তু কন্টিনিউ আমরা ক্লাসে ছোট থেকে বড় পর্যন্ত সবাই করে স্যার, আসছি। আমার হয়ে গেছে।
হ্যাঁ, সবাই কি আমরা করে আসছি না ছোট থেকে বড় পর্যন্ত? হুম। বলেন, একটু কথা বলেন, ছোট থেকে এই পর্যন্ত সবসময় জি আমরা স্যার। করে আসছি না? আচ্ছা, Yes, তাহলে sir. কিন্তু আমাদের আর কিন্তু নতুন কোনো কিছু হলো না। সেই একই জিনিস আমরা শিখতেছি, একই জিনিস আমরা আমরা যে নতুন কিছু শিখবো, নতুন বছর নতুন কিছু শিখবো, সেই পরিকল্পনাটা কিন্তু আমাদের ভিতরে আর থাকছে না। এজন্য আমরা নিত্য নতুন কিছু শিখবো, অবশ্যই নতুন কিছু শিখতে হবে। এই যে এখানে আবার একটা ভি লিখলাম, তদ্রূপ ঠিক মাঝখান থেকে আর একটা ভি, এরপরে এপাশে আর একটা ভি। কয়টা ভি হলো? তিনটা। এই তিনটা ভি যখন আমাদের হয়ে যাবে, তারপরে এই যে দুটা গ্যাপ থাকবে, গ্যাপ থেকে আবার একটা ভি, আবার এপাশের গ্যাপে আর একটা ভি, এরপরে মাঝখানে যে মিডিল স্থানে আর একটা ভি। তাহলে কয়টা হলো? তিনটা। তাহলে সেম সেম কিন্তু এপাশে ওপাশে দুই পাশে কিন্তু আপনার সেম হয়েছে। এবারে এইভাবে মাঝখান থেকে আপনার একটু দাগ দিতে পারেন, না দিলেও হবে। এই তো এটুকুই কমপ্লিট। না স্যার। না স্যার। আচ্ছা, একটু কমপ্লিট হলে আবার বলবেন। জি স্যার। একটা গাছে যদি আমরা ছোট্ট একটা গাছের উপর ডালে বসে থাকে, তাহলে গাছের কিছুটা অংশ আমরা করে দিলাম। অর্থাৎ এভাবে দেখালেও হবে। একটু গাছ যদি আমরা দেখিয়ে দিই, বা একটি গাছের পাতা যদি দেখিয়ে দিই, তবে হবে কিন্তু। আর এই গাছের পাতা কেন দেখাবো, কে বলতে পারবেন? বলেন, রিদান বলেন তো। আচ্ছা, বড় কে সবচেয়ে? তাসনিম। তাসনিম জি বলেন, এই গাছের পাতা কেন দেখাবো? একটা ডালের উপর যদি পাখি থাকে, গাছের পাতা কেন দেখাবো, ডালে পাতা কেন দেখাবো? স্যার ঠিক জানি না। আপনার ক্লাস অনুযায়ী কিন্তু এটা বলা উচিত ছিল, বোঝা উচিত ছিল। ধরুন, আমরা ছবি আঁকা শিখবো কেন? অনেকেই কিন্তু ছবি আঁকা শেখে ক্লাসের জন্য। ছবি আঁকা কিন্তু ক্লাসের জন্য শেখা, শুধু ক্লাসের জন্য ছবি আঁকা শেখা উচিত না। ছবি যারা আঁকে তাদের মেধা কিন্তু অন্যের চেয়ে কে ট্যালেন্ট হয় ভালো। আপনি যখন একটি পরীক্ষায় প্রশ্ন না আসবে, আপনার সঠিকভাবে আপনার প্রশ্নটা কমন না বাঁধবে, তখনও কিন্তু আপনার ট্যালেন্ট হলে কিছু না কিছু আপনি বানিয়ে লিখতে পারবেন। আপনি যদি ট্যালেন্ট না থাকেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই কিছু আপনার কিন্তু যুক্তি ওখানে খাটাতে পারবেন না। আর আপনি ট্যালেন্ট হলে পরে কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন না বাদলেও কিন্তু আপনি কিন্তু ভালো করে আপনি একটা অ্যান্সার কিছু একটা দিয়ে আসবেন, যা থেকে টিচাররা কিন্তু হাইয়েস্ট নম্বর না দিলেও আপনার কিছুটা অংশ হলেও আপনার কিন্তু 10-এর মধ্যে 2 পাইলেও পাবেন। অর্থাৎ আপনার 2 মার্ক যদি বাড়ে, তাহলে কিন্তু আপনার ফার্স্ট না হতে পারলেও সেকেন্ড পজিশন আপনি থাকবেন। আর ওই 2 মার্ক যদি না পান, তখন কিন্তু আপনি কোনো পজিশন করতে পারবেন না। রাইট কিনা বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে একমাত্র ব্রিলিয়ান্ট যারা স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট মানে কিন্তু সবারই মেধা একই রকম, শুধুমাত্র কি সে ট্যালেন্টের জন্য কিন্তু সে সব সময় কি সবার চেয়ে ভালো কিছু করে, কারণ সে তার জড়তাটাকে সে দূর করতে পারে। কিন্তু আমরা অনেকে ভয় পাই, হচ্ছে কি হবে না, পারবো কি পারবো না, আমারে দিয়ে সম্ভব না। এই এই জাতীয় যদি চিন্তা থাকে কেউ মাথায়, তবে সে কখনোই কিন্তু ভালো কিছু কি করতে পারবে না। বলেন তো, কি করতে পারবে না? ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট করতে পারবে না।
বুঝতে পারছেন তাহলে? অবশ্যই কখনোই বলা যাবে না যে আমি পারবো না, আমার দিয়ে হবে না। আর যারা ছবি আঁকে এই বিষয়গুলি তারা ভুলে যায়। যে একটা ছবি আঁকতে পারে, একটা কঠিন একটি কাজ। ছবি আঁকা কিন্তু অনেক কঠিন কাজ। ছবি আঁকলে বেশ কিছু মানুষের ভিতরে পরিবর্তন ঘটে। যে বিষয়গুলি হলো, সে ধৈর্যশীল হয় এবং সে পারবো না এই বিষয়টি আর কখনো বলবে না। তার ভিতর কি আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি এটা পারবো, ও পারছে, আমি পারবো না কেন। আপনি তখনই যে আপনার বন্ধু ফার্স্ট হয়, কি কারণ ফার্স্ট হয়? আপনি যখনই ছবি আঁকা শিখবেন আপনার ট্যালেন্টটা কাজ করবে, দেখি তার খাতায় কি লিখছে, তার খাতায় কিভাবে পয়েন্ট দিছে, আমি ওই পয়েন্টটা পরে পরীক্ষা থেকে দিব। তাহলেই কিন্তু সেটা দেখাটা কাজ হয়েছে ট্যালেন্টের। আর যদি সে না দেখে তাহলে কিন্তু সে ট্যালেন্ট না। এখন আমাদের কিন্তু এখন কাজ হলো কি বলেন তো, আমাদের আর একটা পাখি তৈরি করা। আমি কি করব? জি স্যার। হ্যাঁ, এখন এখানে একটা দাগ দেন। দাগ দিয়ে আর একটা পাখি আপনার করে ফেলতে পারেন। এখানে যদি বেশি মনে হয় আর একটু কমিয়ে দেন। এখানে দেখুন আমি যেখানে দাগ দিচ্ছি এই দাগকে আপনারা সুন্দরভাবে এভাবে একটা ভি ভি লিখে দেন। এই ভি লিখে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমরা একটা ঠোঁট দেব নিচের দিকে। এই যে এখানে একটা ঠোঁট পাখির। পাখির ঠোঁটটা কিন্তু টিয়া পাখির ঠোঁট এমনিতেই বড় হয় আর খুব এভাবে একটু বাঁকা হয়ে থাকে। তাহলে টিয়া পাখির ঠোঁটটা এভাবে যখন বাঁকা হয়, নিচের পার্টটা থেকে আপনার এখান থেকে একটা পার্ট আপনার ঢুকতে হবে। এই তাহলে এখান থেকে আমরা একটা চোখ দিতে হবে। আপনারা কি এটা পেরেছেন? জি আচ্ছা, স্যার। আচ্ছা, তাহলে আপনারা আপনারা রং সবাই সাথে নেন, আমি এখনই আপনাদের রং করে দেব। কেমন লাগছে বলেন সবাই? ভালো আছে। আহ, আচ্ছা, কালকে যারা ক্লাস করছেন কালকেরটা কেমন, ভালো ছিল না আজকেরটা ভালো? স্যার আজকেরটা বেশি ভালো। আচ্ছা, আজকেরটা বেশি ভালো। কে বলছে? বেদান্ত? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আপনার কণ্ঠ তো আমার রেকর্ড হয়ে গেছে তাই না? যেমন আমাদের রিদান যদি কথা বলে রাত 4টার সময় যদি আমাকে ফোন দেয় আমি বলতে পারবো যে এটা রিদান। বেদান্ত রাত 2-1টা ক্লাসের পরে কিন্তু আমি বলতে পারবো, যে কোনো নাম্বার থেকে আমাকে কল দিলে আমি বলতে পারবো তুমি অমুক। দেখো আমরা কিন্তু এখন কিন্তু টিয়া পাখি, আমাদের দুটা পাখির এখানে শেপ হলো। এই পাখি দুটো আমরা সুন্দরভাবে এখন নিজেদের মতো সুন্দরভাবে রং করতে পারি। আবার আমি যে রংটা দিব সেই রংটাও করতে পারি। তবে কিছুটা অবশ্যই নিয়মটা দেখতে হবে যে আমি কোথায় কোন রংটা ব্যবহার করি, কোথায় কোন রংগুলো দেওয়া যাবে। একটা ভালো লাগার ব্যাপার থাকবে, এই ব্যাপারটা অবশ্যই নিজেদের একটু একটু লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখনই কি আপনাদের রং শুরু করলাম? আপনারা দ্রুত রং, একটু পরিষ্কার না থাকলে দ্রুতভাবে মুছে কমপ্লিট করেন 2 মিনিটের মধ্যে। রং পরিষ্কার করে নেন। যার যার নোংরা রং, মানে অন্য রং মিশে যদি নোংরা হয়ে থাকে সেই বিষয়গুলি অবশ্যই নোংরাটা পরিষ্কার করে নেন। পাশে রঙের বক্সে এখন থেকে একটা নেট ব্যাগ রাখবেন। নেট থেকে রংটা কিন্তু পরিষ্কার ভালো হয়, দেখবেন খুব সুন্দরভাবে রঙে ধরে একটা একটা ঘুল্লা দিবেন, অটোমেটিক দেখবেন সুন্দর হয়ে গেছে। আমি কি মুছে দিতে পারি? আচ্ছা আচ্ছা, ওকে। আমরা এখনই রং করব সুন্দর করে। সবাই হাতে রং নেন। স্যার 26 দিব। হ্যাঁ বলেন। স্যার আপনি কোন রং দিয়ে এই রংগুলো করেন?
পেস্টেল টিটি। ওকে স্যার। এখন বাজারে যেটা পাওয়া যায় পেস্টেল কালারটা, এটা টিটিটা ভালো। আর টিটিটা বরাবরই ভালো। টিটির পরে আপনার আর একটা রং বের করছে পেট্রা কোম্পানি। পেট্রা কোম্পানির রংটা আমি ইউজ করেছি। ওদের টেস্টিং এর জন্য খুলনায় যখন করছে আমার কাছে নিয়ে আসছিল, আমরা খুলনা থেকে আমি ওটার ভালো রিপোর্ট দিয়েছিলাম। আপনার টিটিটা করলে রংটা সুন্দর লাগবে এবং রংটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানে রংটা ভাঙবে কম। তারপরে আপনার এটার থেকে গুঁড়া গুঁড়া উঠে যায়। অন্য রংগুলো, অন্য কোম্পানিগুলো অয়েল বেশি থাকে, হাত নোংরা হয়ে যায়, কাজ নোংরা হয়ে যায়। আমরা কিন্তু সব দিন এই ধরনের কাজ করব না। এবার যেমন আমরা জাতীয় বিষয়গুলি শিখব, তারপরে কি করব, আমাদের ম্যাপ শিখব। ম্যাপটা অবশ্যই বাংলাদেশের মানচিত্রটা গত বছর যারা করছিলেন এবছর আরো তাদের ভালো হবে। গত বছর যারা করছিলেন এবারও যারা নতুন ক্লাসে আসছে অবশ্যই আমাদের তাদের জন্য ভালো লাগবে যে খুব সহজে বাংলাদেশের মানচিত্রটা আঁকা যায়। গত বছর ক্লাসে ছিলেন না? যারা ক্লাসে ছিলেন বলেন ভালো লাগছে না ম্যাপটা? জি স্যার। আপনি অবশ্যই আপনার বন্ধুদের কাছে কিন্তু এই ম্যাপটা করে যখনই দেখাবেন আপনার বন্ধুরা সবাই কিন্তু, স্যারেরা সবাই প্রশংসা করবে। এবং ম্যাপটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সময় আপনার প্রয়োজন হবে। পাখি কিন্তু পাখি, অসংখ্য পাখি আছে দেশে। সব পাখির কিন্তু আমরা নামও জানি না, সব মাছের নাম জানি না, সব গাছেরও নাম জানি না। এরকম কিন্তু আমাদের আমাদের বনে গেলে আছে। পরে অনেক গাছ আছে যে গাছগুলোর আমরা নাম জানি না, অনেক পাখি আছে যে পাখিগুলোর নাম জানি না। তাই আপনার এটা আর্ট আর্ট করা পাখি, অর্থাৎ এটি একটি নকশায় রূপান্তরিত হবে। তাই এটাকে যে বেসিক্যালি যে এই রংটাই দিতে হবে, এই রং বাদে আপনার হবে না, এরকম না। আপনি যেটা ভালো লাগবে সেই রংটাই করতে পারবেন। অর্থাৎ দুটা রং একসাথে না মিশে যায় এরকম টাইপের আপনার সবসময় করার চেষ্টা করবেন। অর্থাৎ এখন যদি আমি এখানে হলুদ বা কমলা দেই তাহলে লাল রেডের সাথে কিন্তু মিশে যাবে। মিশে যাবে না? জি। তখন কিন্তু আর ভালো লাগবে না, তখন কিন্তু এটা আর বোঝা যাবে না। এজন্য কিন্তু আমরা এখানে কি রং দিলাম? স্কাই দিলাম। আপনারটা স্কাই দিতে পারেন, আপনি ইয়েলো দিতে পারেন, হালকা গ্রিন দিতে পারেন। যদি স্কাই কেউ ভালো না লাগে সে গ্রিন দিতে পারেন, হালকা গ্রিন দেন। ডিপ গ্রিনটা আবার বেশি ডিপ হয়ে যাবে, লাইট কালারটা দেন। হালকা গ্রিন দিতে পারেন, তারপরে আপনার ইয়েলো দিতে পারেন। ধরুন আমি এখানটায় হলুদ দিলাম, এই নিচেও হলুদ দিতে হবে, এটাই বোঝার ব্যাপার। এখন আপনি যদি এখানে গ্রিন দেন
বা আপনি বেগুনি কালার দেন, কথার কথা ভিন্ন আপনি কোনো কালার ওখানে দিতেই পারেন। আপনার এই কালার গুলো ভালো লাগেনি, আপনার শুধু 20 আর 26 এই দুটা কালারটা একটু একই রাখতে হবে, যা দেন একটা কালার রাখতে হবে, আর ওই কালারের ভিন্ন কালার গুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনার কি নিয়মে রাখতে হবে, এখানে যে কালারটা থাকবে, অর্থাৎ এটা ডানা, পাখির এই ডানাটার যে কালারটা আমরা দিব, সেই কালারটা আমরা নিচের এই পার্টটুতে দিতে হবে। মনে করতে হবে যে এটা পিছন পাশ থেকে একটি ডানার অংশ দেখা যাচ্ছে, তার উপরে পাখির গায়ের উপরে 20 লেখা আছে। আমরা এই পাশের পাখিটা একটু গ্রিন টাইপের দেই, একই রকম না দিয়ে। আপনারাও ভিন্ন কালার দিতে পারেন, আমার কিন্তু কোনো বাধা নেই সেই ক্ষেত্রে। মানে কখনোই বলবো না যে এটা দিচ্ছেন কেন, কিন্তু ঘটনা হলো একটা নিয়ম যেটা থাকবে যে আপনার ডানাটায় যে কালারটা হবে নিচের পাটটাও এখানে একই কালার দিতে হবে। এই বিষয়টা শুধু আপনার লক্ষ্য রাখেন, তাহলেই হবে। এখানে কি কালার দেওয়া যায় বলেন তো ডানার মধ্যে? যে রংটা এখানে দিলে অন্য রঙের সাথে মিশবে না, কোনটা দেওয়া যায় কে বলতে পারবেন? গোলাপি। গোলাপি দিলে তো রেডের পাশে একই রকম সেম কালার হয়ে যাবে। স্যার আর কি? হলুদ। হলুদ দিলে এই পাখিটার সাথে মিশে যায়, তারপর হলুদ দেওয়া যায়, দেবো হলুদ। লাল এটা দেবেন, না না না। আমরা 20টা যদি আপনার স্কাই দিতাম, তাহলে বডিতে লাল দিতে পারতাম, অরেঞ্জ দিতে পারতাম। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকে আমরা গেন্স স্কুলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের নিয়ে আমরা ভালো কিছু করার জন্যই আমাদের পুরো চেষ্টা থাকবে, কারণ আপনাদের যদি আমরা ভালো কিছু রেজাল্ট বা ভালোভাবে আপনাদের শিক্ষা দিয়ে ভালো কিছু অর্জন করাতে পারি, তবেই আমাদের গেন্স স্কুলের সুনাম হবে, তথা আমারও সুনাম হবে, যে যে স্যার শিখাবে তারও কিছুটা সুনাম হবে। তাই এই সুনাম অর্জন করার জন্যই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। তো আপনারা কন্টিনিউ অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। আপনারা বেড়াতে গেলেও কিন্তু খাতাটা আপনাদের সাথে নিয়ে যাবেন, কারণ পড়াশোনা না না করলেও গিয়ে কিন্তু সেখানে একটা ছবি আঁকলে বা সেখানে একটা ছবি এঁকে আপনি আপনার যে বাড়িতে যাচ্ছেন, মামা বাড়ি কি খালা বাড়ি ফুপি বাড়ি, সেখানে আপনার আপনার যে ভাই বোন থাকবে, আপনার যে নানা নানি থাকবে, যাকেই আপনি ছবি উপহার দিবেন সেই কিন্তু আপনাকে খুব খুশি হয়ে আপনাকে একটা দোয়া করে দেবে। অর্থাৎ ছবি সবাই কিন্তু ভালোবাসে। তাই ছবি আঁকাটা অবশ্যই, যে দুদিন আমি বেড়াতে যাব, দুদিনের ভিতর আমার আর্টের ক্লাসটা পড়বে, তার রঙের বক্সটা আর কি, মোবাইল তো সবাই সাথেই থাকবে, রঙের বক্সটা আপনার সাথে নিয়ে যাবেন, দেখবেন আপনার
আমরা এই জন্য বলছি যে একটা ক্লাস আমরা যা শিখাবো ওই ওই শিক্ষাটা আর কখনোই দ্বিতীয় দিন ক্লাসে আমরা আর শিখাবো না। অর্থাৎ গতদিন যেটা শিখিয়েছি আজকে কিন্তু এটা সেখানে আমরা আর করব না বা করিনি। আজকে নতুন কিছু করেছি কিনা? জি জি স্যার। আচ্ছা, এটাই হলো আমাদের বৈশিষ্ট্য থাকবে, যে আমরা নিত্য নতুন কিছু শিখতে হবে। ইয়েস স্যার। আপনার শরীর ভালো না, আপনার আঁকার মতো এনার্জি নাই, আপনি ফোনটা খুলে আপনি দেখলেন যে স্যার কি কথাগুলো বললো, তারপরে এখানে যারা ক্লাস করছে সবার কাজ তো আমরা দেখার সুযোগ পাবো। সবাই এক এক করে এখানে কাজ দেখাতে হয়। তা যখন কাজটা দেখাবে তখন কিন্তু আমরা না করলেও কিন্তু আমরা শিখতে পারবো। এখন যদি না করা হয়, আর ধরুন আর আজকে যারা এখানে করছেন, এখন আপনার কাছ থেকে খাতাটা নিয়ে গেলেও আপনি কিন্তু পরবর্তীতে আঁকতে বললে আপনি কিছু একটা আঁকতে পারবেন, এরকম পারবেন না, ভালো না হোক কিছু তো হবে। হবে কিনা? জি স্যার। আচ্ছা, এই জন্য আপনার কি করতে হবে, আপনার ক্লাস আজকে করার মতো এনার্জি নাই, জ্বর হতে পারে, কেউ শরীর খারাপ হতে পারে, আপনি গাড়িতে কোথাও যেতে পারেন, তো আপনি লাইনে ক্লাসে ঢুকে আপনি বলবেন স্যার আজকে কিন্তু আমি ক্লাস করতে পারছি না, আমি গাড়িতে আছি, আমি ক্লাসটা স্যার দেখতে চাই। তখন আপনি দেখলেন, তখন কিন্তু আপনার শিক্ষাটা হয়ে যাবে। না, আপনার 100% না হলেও আপনি কিন্তু 80% আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারছেন। এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, যে আমরা ক্লাস কন্টিনিউ করব। আর যদি কখনো আমি একটা ক্লাস কোনো কারণবশত মিস যায়, তবে আমরা ভিডিও দেখে নিব। আর ভিডিও দেখে নিলে, যদি আমি ভিডিও না দেখে নিই, তাহলে পরবর্তী সেকেন্ড যে ক্লাস থাকে, অর্থাৎ 7টার পরে 8টা, বা আজকের শিডিউলে আমি ক্লাস করতে পারলাম না, সেক্ষেত্রে আমার পরীক্ষায় বিশেষ একটা ছবি দরকার, এটাও আমাদের পরিচালক মহোদয়ের সাথে আমাদের আলোচনা করে নিতে পারবেন, যে কালকে আপনার পরীক্ষা এক্সাম, আপনার একটা ছবি দ্রুত দরকার ছিল, তাহলে কি ওখানটা মার্কের ব্যাপার আছে, তাহলে কি করতে হবে, আমার তো ক্লাস রয়েছে আজকে আর পরীক্ষাটা, মিউট ক্লা- করেছে? মিউট তো করে নাই, বলো স্যারকে। পরীক্ষাটা কিন্তু আমার 2 দিন পরেই, তাহলে 2 দিন পরে আমার ক্লাস রয়েছে 3 দিন পরে, তাহলে কি আমি শিখতে পারবো? সেই ক্ষেত্রে কি করতে হবে, স্যারের সাথে যোগাযোগ করতে হবে, স্যার আমি কি করতে পারি, আমরা ক্লাস না দিলেও তার একটি ছবি বা যেভাবে হোক না কেন আমরা সহযোগিতা করব। এক কথায় আমরা শিক্ষার্থীদের ভালো কিছু করার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্ম আমরা এসেছি। একটা পাখি হয়েছে, দেখুন আমি কিছু কিছু জায়গায় একটু ডার্ক করছি, ধরুন আমি সবুজ জায়গাগুলো দেখছেন একটু ডিপ দিয়েছি, আবার এখানে আপনার ব্লু রং থেকে, অর্থাৎ যে স্কাইটা থেকে ছিল, স্কাইটাকে একটু পাশ থেকে হালকা একটু ডিপ দিয়ে একটু শেড দিয়েছি। এই শেডটা দিয়েছি এখনই কিন্তু এটা ভালো লাগবে, বাট ভালো দেখা যাচ্ছে, কিন্তু আগে কিন্তু এতটা ভালো ছিল না, এখন কিন্তু ভালো লাগছে। এরপরে যখন আমরা এই লাইট গ্রিনটা আছে, লাইট গ্রিনটার পাশেও কিন্তু এখানটা একটু ডার্ক করে দিব, যখনই ডার্ক করে দেব তখনই কিন্তু এটা 2D বা 3D আসবে। আর যখন এটা দিব না তখন কিন্তু এটা সেইভাবে মনে হবে না, এটা পাতলা মনে হবে কোনো একটা কাগজে করা। যখন এটাকে গোল একটা রাউন্ড শেপ বোঝাতে হবে, তখন শেডটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন, যেটা না করলেই নয়। এই জন্য আমাদের কি করতে হবে, ছবি আঁকলেই শুধু হবে না, ছবির শেড কোথায় যাবে, এবং এই ছবিটি আরো সুন্দরভাবে করার জন্য এটার কোথায় আলো ছায়াটা ঠিক রাখতে হবে। একটি সুন্দর ছবির জন্য আলো ছায়া অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে হবে, আলো ছায়ার গুরুত্বটা খুবই আহ বেশি ইম্পর্টেন্ট। এবং তারই সঙ্গে আমাদের কি করতে হয়, ছবির যে আপনার পরিপ্রেক্ষিত ঠিক রাখতে হয়। যে পরিপ্রেক্ষিত কাকে বলে, একটি কাছের জিনিস, একই জিনিস যখন দূরে যায় তখন তার রূপ পরিবর্তন হয়, আকারে ছোট দেখা যায়, তখনই সেটা পরিপ্রেক্ষিত বলা হয়। পরিপ্রেক্ষিত কাকে বলা হয়, একই বিষয় যখন কাছ থেকে দূরে যায় তখন তার আকারে যখন ছোট দেখা যায় তখনই সেটাকে আমরা পরিপ্রেক্ষিত বলবো, বা পরিপ্রেক্ষিত বলতে হয় বা বলা হয়। যাই বলি না কেন একই প্রশ্ন, একই অ্যান্সার,
যে পরিপ্রেক্ষিত বলতে কি বোঝা যায়, একই বিষয় যখন কাছ থেকে দূরে যায় তখন তার আকারে ছোট দেখা যায়, তাকে আমরা পরিপ্রেক্ষিত বলি। যেমন কোনটা হতে পারে, যেমন হচ্ছে ট্রেন। ট্রেন কি কখনো দেখেছেন? একটা মাথায় অনেক বড় থাকে আর একটা মাথায় কি থাকে? কি থাকে বলেন তো? ছোট ছোট। ছোট থাকে, এটা হলো পরিপ্রেক্ষিত। তারপরে কি আছে বলেন তো? একটি ব্রিজ। কি আছে বলেন তো? ব্রিজ একটা, একটি হ্যাঁ, ব্রিজ। ব্রিজ বা সেতু, যেটাই বলি না কেন একই বিষয়। ব্রিজ বা সেতু বা দিগন্ত কোনো রাস্তা, ট্রেনের পাত, এই টাইপের বিষয় যখন আমরা দেখব তখন এই বিষয়টা আসলে এখানে দেখা যাচ্ছে যেটু ওই মাথায় কিন্তু তত দূরেই আছে, কিন্তু আমরা কি দেখছি? একদম ছোট ছোট দেখছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই ডানার গুলোর মধ্যে একটু এখানে ইউ শেপ দিব, অর্থাৎ এখানে একটু ইউ শেপ দিয়ে দেব। এই যে দেখুন, কখন দিব এটা? কখন দিতে হবে কে বলতে পারবেন? করে দিব। আর আরেকটা বিষয় কি লক্ষ্য রাখছেন, আমি কিন্তু যখন যে রংটা ধরছি সেই রংটা থেকেই কাজ করছি। আর এটা হলো ছবি আঁকার দ্রুত শেষ করার একটি কৌশল। কি করতে হবে? রংটি যখনই আমরা যে রংটা করব, অর্থাৎ আমি যদি হলুদ রং আমার হাতে থাকে তখন বুঝতে হবে আমি কোথায় কোথায় এই ছবিটার হলুদ ব্যবহার করব। তখন আমি সব হলুদ রংগুলো একই সাথে আমি দিয়ে দেব। আর যখনই হলুদ দেওয়া কমপ্লিট হবে তখনই আমি কি করব? অন্য রং দিব। আবার যখন রেড দিব তখন ওই ছবিটার কোথায় কোথায় রেড আছে, তবে সব সময় মনে রাখতে হবে যে আপনার ডার্ক কালার গুলো পরে দিতে হয়, লাইট কালার গুলো আগে দিতে হয়। আর লাইট কালার বলতে আপনার যেমন ইয়েলো আর রেড। এখন আপনি যখন ইয়েলো দিবেন, যদি কোথাও জায়গায় আপনার ভুলবশত চলে যায় তখন রেড পাশে যখন হবে তখন সেই ইয়েলোটা যে বাইরে গেছিল সেটা আর বোঝা যাবে না। তারপরে কি, সবচেয়ে ব্ল্যাক রংটা আমরা সবসময় পরে ব্যবহার করব। কেন করব? সব রঙের চেয়ে পাওয়ারি রং কোনটা? ব্ল্যাক না? জি স্যার। কারণ কি, আপনি লাল দাগ দেন খাতার উপরে, কালো দাগ মানে সবুজ দাগ দেন, আপনি ইয়েলো দাগ দেন, যে কোনো কালারের দাগ দেন, দাগ দেওয়ার পরে কি হবে? আপনি সবটার উপর থেকে একটা ব্ল্যাক দাগ দেবেন, আপনার সব রং দেখবেন ঢাকা পড়ে কি ব্ল্যাকটা আপনার দেখা যাচ্ছে, রাইট কি না? এই জন্য আমাদের কি করতে হয়, সব সময় ব্ল্যাক ব্ল্যাক যে কালারটা যেখানেই ইউজ করব না কেন সেই স্থানগুলোতে আমরা সবার শেষে আমরা ব্ল্যাকটা ব্যবহার করব। আর এই আউটলাইনটা একটা বিশেষ ফ্যাক্ট থাকে ছবির, আউটলাইনটা সব জায়গায় করার দরকার হয় না। যেখানে মনে করেন একটু রং বাইরে গেছে সেখানে একটু দাগ দিয়ে দেবেন, এবং যেখানে মনে করেন আপনার একটু আলো ছায়া বোঝাবার দরকার আছে সেখানে একটু দাগ দিয়ে দিলেন। অর্থাৎ দেখুন আমি সুন্দর করে কিন্তু করে ফেলছি। তো আমাদের আহ, যে নতুন আছে আমাদের এখন বোর্ডের দিকে ফলো করেন, আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি। অর্থাৎ এখানে আমাদের 20 লিখতে হবে প্রথমেই। 20 লিখলাম, একদম পাশাপাশি একটা জিরো দিব, একটু দূরত্ব রেখে এখান থেকে আবার একটা 2 দিব, এবং এখানে ফিরে আর একটা 6 লিখে দেব। এই এটুকু লিখতে পারবেন না? আপনি কি এখানে 26 লিখছেন? ইয়েস স্যার। আচ্ছা, এই 26 লেখার পরে দেখুন আমি কি করছি এখানে, এইটা যেভাবে আমি করছি সেইভাবে আপনি একটু করবেন। এখানে একটা ভি লিখবেন, প্রথমে একটা ভি লেখেন এখানে। আচ্ছা, এরপরে দেখেন এই পাশ থেকে আরেকটা ভি দেব, এখানটায় আবার যুক্ত করে দেব। দিয়েছি। ভি এখন আমরা করো। এটাকে
20টা একটু ডবল দেখা দিব, দেখুন এখানে ডবল করে দিলাম, এই জিরোটাও ডবল করে দিব, এবং আবারও 20টা একটু ডবল করে 26টা আবার একটু ডবল করে দিব। করেছি স্যার। 6 ইয়েস স্যার। আচ্ছা, এখানে এতটুকু করতে তো আপনার কোনো বাধা নেই। আপনারা যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত আছেন, আবারও পুনরায় আপনারা দেখার সুযোগ পেলেন। আমি কি একই করছেন জিনিস দেখুন। বারবার দেখাতে প্রস্তুত থাকবো। এখানে দেখুন, এখানে এইটা বিষয়টা এখানে যুক্ত থাকতে হবে, আবার এখানে আমরা একটুর মাথা থেকে এখানে আপনার এখানে যুক্ত করে দিলাম। করছেন? Yes. ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস। এবার এটা করো, এটা করো। এরপরে দেখেন আপনার এখানে একটা ভি লিখলাম, এখানে একটা ভি লিখলাম, আমরা 3টা ভি দেব, পরস্পর 3টা ভি দিলাম, 3টা ভি দেখো, এখানে লিখে দেব। সেম এ পাশেও 3টা ভি লিখবেন, 1 2 এখানে আপনার ঠিক 3, আমরা দেখিয়ে দেবে। 3টা ভি এ পাশেও দিয়ে দেব। এরপরে দেখেন, এরপরে 2টা ভি, আমরা ছবিটা সমস্যা নাই, ছবিটা আমরা গ্রুপে তুলে দিয়ে দিব, আবার আপনি গ্রুপ থেকে দেখে আবার পড়তে পারবে, ভিডিও পাবেন, ভিডিও দেখে দেখে আবার পড়তে পারবে। আর না পারলে আবার আমি পরের ক্লাসে দেখাই দেব, কোনো সমস্যা নাই। আমাদের শিক্ষার্থীর মানে সবার তো আর একরকমই থাকবে না, কেউ একটু ভুল মানে সঠিকভাবে একবারে ধরতে পারবে না, কিন্তু কখনো আমরা বিচলিত হবেন না, আমাদের কাছে ছেড়ে দিবেন। আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের সঠিক করে আপনাকে অবশ্যই 1 মাসের মধ্যে পরিবর্তন তার মধ্যে এনে দিতে পারবো। এখান থেকে আমরা উপর থেকে একটা শেপ এভাবে ঘুরে নিলাম। এখন আমরা এখান থেকে যখনই এখান থেকে আপনার এভাবে রাউন্ড হয়ে এখানে শূন্যর সাথে আমরা মিশিয়ে দেব, মিশিয়ে কিন্তু এখান থেকে পাখির ঠোঁটটা একটু এভাবে নিচে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে আমি ঠিক মাঝখান থেকে এই দাগটাকে যুক্ত করে দিব। তারপরে যে অংশটা থাকে এই অংশটা থেকে নিচ দিকে এরকম একটা পয়েন্ট আমরা উপরের দিকে নিয়ে যাব। এরপরে এখানে একটি ছোট্ট একটা বৃত্ত দিলাম, সামনের অংশটা কিছুটা অংশটা এভাবে আমরা ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এরপরে এ পাশেরটাও ঠিক আমরা তদ্রূপ আচ্ছা আমরা দেখবো, এখনই খাতা দেখবো। সবার শেষে যে আসছে তার আজকে যদি রং না হয়, রং হয়ে যাবে। আমি আপনার খাতাটা সবাই পড়ে দেখবো, আপনি রং করা শুরু করে দেবেন। এরপরে কি করতে হবে দেখুন, এখান থেকে আমরা একটা ডাল অংশটা দেখিয়ে দেব, ডালের অংশটা এখান থেকে একটু দাগ দিলাম, এখান থেকে একটু দাগ দিলাম, এখান থেকে একটু দাগ দিলাম, এই দুটা দাগ দিয়ে একটি ডাল তৈরি করে ফেলবো। আমরা এই ডালটাকে এখানে এভাবে যুক্ত করে দেব। এখন আমরা এখানে পাতা, যে কথাটা বলতে চাইলাম কোনটা দেখি, আমাদের প্রশ্ন ছিল তাসনিম। তাসনিম আপনি কি শুনতে পাচ্ছেন? তাসনিম, জি তাসনিম আপনি স্যার। কি, আপনার কাছে প্রশ্ন করেছিলাম গাছে আমরা ডাল দিলে কি হতে পারে। আমার মেমোরি দেখেন কতটা ফাস্ট, বলেন। আমি কি ভুলে গেছিলাম যে আপনি ওইটা সঠিকভাবে আপনাকে বুঝাই দেয়নি? ভুলে গেছি? জি স্যার। করা থাকলে তাদের মিউট ছাড়াই নেবেন, আমার কথার অবশ্যই জবাব দেবেন। আমি আমি এখন আপনাদের কাজ দেখব, এখন আমি কম্পিউটারের সামনে যাব, অর্থাৎ আমি আপনাদের কাজ দেখব। তো আপনারা আজকের ক্লাসে যারা যুক্ত ছিলেন আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা। আমাদের ক্লাস আজকে শেষ হবে, সকলের কাজ মূল্যায়ন করব, কাজ দেখব, ভুল ত্রুটি ওখান থেকে আমরা অবশ্যই সকলের সাজেশন করব। তারপরে আমরা পরবর্তী দিন আবার নতুন কাজ নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের সঙ্গে। তবে ভালো থাকবেন সবাই।
আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। এখন আমাদের কাজ দেখার পালা।